আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ২৮তম জেলা আসলাম, ময়মনসিংহ, মুক্তাগাছা জমিদার বাড়ি এটা। মুক্তাগাছা জমিদার বাড়ি এখন ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আপনাদের আমি ভিডিও করে দেখাচ্ছি। একটা হইলাম মুক্তাগাছা জমিদার বাড়ি, ময়মনসিংহ শহর থেকে আপনার 18 কিলোমিটার দূরে। জমিদার বাড়ি তো কালচার, এখানে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে এটা সরকারের আন্ডারে আছে, টিকিট লাগে না, টিকিট ছাড়াই জায়গা ঢুকন যায় এই জমিদার বাড়িটি। অন্য অন্য জমিদার বাড়ি ঢুকতে গেলে আপনার টিকিট লাগে, এই জমিদার বাড়ি ঢুকতে গেলে টিকিট লাগে না। আমি 2021 সালে এসেছিলাম শবে বরাতের দিন, এই রমজান মাসেই। তখন এটা আপনার সরকারি বন্ধ ছিল দেখে আমি আর ঢুকতে পারি নাই। তা আমি এখন আসলাম 4 বছর পর। আমি আবার আসলাম 4 বছর পর আমি আবার আসলাম জমিদার বাড়িটি দেখার জন্য। জমিদার বাড়িটি অনেক বড়, বিশাল বড়। আপনারা কেউ চাইলে আসতে পারেন। মহাখালী থেকে বাস ছাড়ে ইউনাইটেড, 310 টাকা ভাড়া। প্রথমে এনা হিরোতে চলতো, এখন এনা সরকারি আন্দোলন, ছাত্র আন্দোলনের জন্য পরে এটা বন্ধ হয়ে গেছে। এখন ইউনাইট বাসটি আপনার সার্ভিস দিয়ে যাচ্ছে ময়মনসিংহ রোডে। তো জমিদার বাড়িতে আপনার আমরা জমিদার বাড়িটিকে আপনার দেখতে বিশাল বড়। আপনারা কেউ চাইলে কেউ ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর মনোরকম পরিবেশ, নিরিবিলি, ফ্যামিলি নিয়ে আপনারা ভ্রমণ করতে পারেন। একটা জিনিস খুব ভালো বুঝলাম, এই জমিদার বাড়ির মধ্যে অনেকটি ঘর আছে, অনেকটি ঘর। তা আমি ভ্রমণ গাইডটি ভালো মতন আপনার ভালো করে দেখি নাই, তাহলে আমি আপনাদের বুঝাইতে পারতাম জমিদার বাড়িতে আপনার মোট কয়টি ঘর আছে। তা আমরা এখন এক শেষের প্রান্তরে চলে আসলাম। এই দেখেন ধ্বংসর দিকে বাড়ি, ঠিক আছে। এই জায়গাটা একদম মানে একবারে অচল। তো জমিদার বাড়িটি আপনার বর্তমানে এখন অনেক বন্ধ হয়ে গেছে। তা আপনার বর্তমান সরকারের আন্ডারে আছে। এটা আপনার এই যে শেষের দিকে আসলাম, এই যে পিলার, এটা আপনার শেষের টুক। বর্তমান সরকারের আন্ডারে আছে আপনার এই যে আনসাররা, তারা এখন পাহারা দিচ্ছে। আবার এদিকে ওয়াশরুমও আছে, চাইলে কেউ আপনারা ওয়াশরুমও করতে পারেন। তা আমি যতটুক এই যে শেষের টুকের দিকে আসলাম, তা আপনারা চাইলেও ভ্রমণ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও করা শেষ, আমি কটা ছবি টবি তুলে চলে যাব। এরপর যাব শশীলস, এরপর যাব হইলাম আলেকজান্ডার ক্যাসেল। তারপর আমি চলে যাব হইলাম ফুলবাড়িয়া, ওই জায়গায় রাবার বাগান আছে। এরপর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।